গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। যাও স্যারের তেলা মাথায় এবার তেল দাও, যাতে তুমি বিয়ে হয়ে বসতে পারো। তোমার পথের কাঁটাটি তো উপড়ে গেছে। হ্যাঁ বাবা, তবে আমি কিন্তু মিস গৌরীকে খুব মিস করব। বলো কি? এরকম একজন খোরাক অফিস থেকে চলে যাচ্ছে। রুদ্র, আমি বলছিলাম যে আমাদের নতুন এমপ্লয়ি গৌরী রুদ্রর পিএ হিসেবে কাজ করবে। খুব মন দিয়ে কাজ করো, রুদ্র যেন তোমার কাজ নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ না পায়। এটা আপনার প্রথম ভুল। কথা দিচ্ছি মহেশমতি, আমার নামে কেউ কোনো অভিযোগ করার সুযোগই পাবে না। আর এই ছবিটা আপনার দ্বিতীয় ভুলের জন্য। আসি, হ্যাঁ? আমার কোনো ভুল ত্রুটির জন্য যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তোর এই চাকরিটাই এখন আমাদের একমাত্র ভরসা। তোর মাইনের টাকায় আমাদের আশ্রমের খরচ খরচা, কিস্তির টাকা সবটাই নির্ভর করছে। আশ্রমের এই অবস্থায় কি বলবো আমি বাবাকে? কি করে বলবো আমার চাকরিটা আর নেই? এটা কি তুই ঠিক করলি রুদ্র? মর্টগেজের টাকা ধীরে ধীরে শোধ করছিলাম, এরকম দুম করে নোটিশ ধরিয়ে দিল। হ্যাঁ, হয় আমাদের দুদিনের মধ্যে 2 লাখ টাকা দিতে হবে, আর না হলে এই আশ্রম খালি করে দিতে হবে। সবাই মিলে একসাথে আমাদের পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে গো কাকা। কাকা কাকা, এত দুশ্চিন্তা করো না, আমরা তো সবাই আছি বলো। সবাই মিলে ঠিক একটা রাস্তা খুঁজে বের করব। মাধব, ভেবো না, ঠিক উপায় বেরোবে। হ্যাঁ গো মাধব জেঠু, আমরা সবাই আছি না তোমার পাশে? হ্যাঁ, আমরা সবাই আছি। ঠিক একটা উপায় বেরোবেই। আরে থামো তো তোমরা, কি উপায় বেরোবে শুনি? কারোর কোনো চাল নেই, চুলো নেই, সাহায্য করতে যাচ্ছে। আমাদের কারোর ট্যাঙ্কে একটা ফুটো করিও আছে? 2 দিনের মধ্যে 2 লাখ টাকা কি আকাশ থেকে ঝরে পড়বে নাকি মাটি পুড়ে উঠবে? কোথা থেকে জোগাড় করবো 2 লাখ টাকা? আমি একটা উপায় বলতে পারি। কি উপায় বলুন না। যদি কোনো উপায় থেকে থাকে এই আশ্রম বাঁচানোর, আমি নিজেকেও বিক্রি করতে পারি। না মাধববাবু, তাতে কি কোনো লাভ হবে? নিজেকে বিক্রি করে কি আর আপনি 2 লাখ টাকা জোগাড় করতে পারবেন? তার চেয়ে আপনি বরং এই বাড়িটা বিক্রি করে দিন। ঠিক, এই বাড়িটাই বিক্রি করে দাও, তাতে প্রচুর দাম পাবে আর আমাদের টাকাও শোধ হয়ে যাবে। এই বিয়ার চুপ কর। মালদা তো বলেছে
যে বাড়ি বিক্রি করবে না। বলছি গো ধরে কোনো লাভ আছে? যারা জমিটা কিনতে চাইছে তারা কি আর ভালো মানুষ নাকি? খুব বড় গুন্ডা, ওদের আবার খুন করতে হাত কাঁপে না। এদের সাথে ঝামেলায় জড়ানোটা বোকামি। দেখেছো মাধব কাকা, এত দিন ধরে আমি এই কথাটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা শোনোনি। তোমরা ভেবেছো এর পেছনে আমার কোনো স্বার্থ আছে। আরে আমি না হয় ঘরের মেয়ে, কিন্তু উনি, ওনার না আছে কোনো স্বার্থ আর না উনি ঘরের লোক। কিন্তু উনিও বাস্তবটা বুঝেছেন, উনিও এই বাড়িটা বিক্রি করে দিতে বলছেন। যে কোনো বুদ্ধিমান লোকই এই উপদেশই দেবে। 4 দিনের জন্য এখানে এসে কি করে বুঝবেন কিভাবে রক্ত জল করে আমি এই বাড়িখানা বানিয়েছি? এই যে আমার চারপাশে মানুষজনকে দেখছেন, কি করে বুঝবেন যে এই এক একটা ইটের আমার বইয়ের স্মৃতি জড়িয়ে আছে? তারপর গৌরী এলো, ধীরে ধীরে একটা পরিবার গড়ে উঠল। এই পরিবারে যে ভালোবাসার বাঁধনটা আছে সেটা আপনি বুঝবেন কি করে? সবটা এই বাড়িটাকে ঘিরে। আপনি একটা পরিবার চেয়ে এখানে এসেছিলেন ঠিকই, কিন্তু আপনি অতিথি হয়েই রয়ে গেছেন। আপনি এই ভালোবাসার আশ্রয়কে বিক্রি করে দেওয়ার উপদেশ দিচ্ছেন, তাই তো? অমন উপদেশ আমার চাই না। ভালোবাসা দিয়ে কি আর 2 লাখ টাকা জোগাড় হবে মাধব বাবু? বললাম তো, যত দুর্দিনই আসুক এ বাড়ি আমি হাত ছাড়া হতে দেব না। শুনুন, আপনি আর এ নিয়ে একটি কথা বলবেন না। বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? তুমি তো রেগে গেলে কেন? তুমি শান্ত হও, শান্ত হও তুমি। কাগজ? এটা কিসের কাগজ দেখি? সর্বনাশ, 2 দিনের মধ্যে 2 লাখ টাকা, না হলে বাড়ি খালি করে দিতে হবে। তুই আমাকে শান্ত হতে বলছিস মা? কি করে শান্ত হব? আমরা যাকে বিপদের দিনে আশ্রয় দিলাম, এই যে ও আমাদের বিপদের দিনে কি বলছে জানিস? বাড়িটা বিক্রি করে দিতে। শোনো, আমাকে ওসব ভয় দেখে কোনো লাভ নেই। এই আশ্রমের জন্য আমি মরতে পারি, আবার মারতেও পারি। আসলে আমি সবার ভালো কথা ভেবেই বলছিলাম। তোমার ভালো চাওয়া আমি দেখে নিয়েছি। খুনি গুন্ডার ভয় দেখাচ্ছ আমার। তোমায় কিচ্ছু ভাবতে হবে না। কারোর রাস্তায় আমি যাব না, আর কেউ যদি আমার রাস্তায় আসে আমি তাকে ছেড়ে কথা বলবো না, খুন করে ফেলবো তাকে। খুন করে দেব, সে যদি তুমি হও তোমাকেও। কখন কি কাজে লেগে যায় কেউ বলতে পারে? শান্ত হও বাবা, বাবা শান্ত হও। বাবা, আমি তোমাকে কোনোদিন এত রাগ করতে দেখিনি, তুমি আজকে হঠাৎ এত রেগে গেলে কেন? তুমি শান্ত হও বাবা, তোমার শরীর খারাপ করবে, আমার খুব ভয় লাগছে বাবা। তুই আমার শান্ত হতে বলছিস মা? শান্ত কি করে হব? এই যে পিয়া, পিয়া বাড়িটার কথা বলেছিল, এখন বিলাস বিক্রি করে দেওয়ার কথা বলছে। আমি তোকে শুরুতেই বলেছিলাম মারা, দুটোটাই সমান, কাউকে ছাড়বো না আমি। বাবা, 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 আমি তোমাকে আমার মাথা দিব্যি দিলাম, তুমি এবার চুপ করো, শান্ত হও। এসো, এসো আমার সাথে বলছি, এসো, তুমি এসো। কাউকে ছাড়।
দুদিনের মধ্যে 2 লাখ টাকা জোগাড় করতে না পারলে আমাদের সবাইকে আশ্রম থেকে বেরিয়ে যেতে হবে। আর এই বিপদের মধ্যে আমার চাকরিটাও চলে গেল। এই গৌরী, কি ভাবছিলি বলতো তুই? 2 দিনের মধ্যে কি করে এতগুলো টাকা জোগাড় করব সেটাই ভাবছিলাম গো। শুধু কি সেটাই চিন্তা করছিলি? তোকে আমি খুব ভালো করে চিনি গৌরী, আমার কাছে কিছু লুকোস না। সত্যি করে বল না কি ভাবছিলি? আমার চাকরিটা চলে গেছে গো কুসুমদি। তাতে আর কি, চাকরি চলে গেছে, আবার একটা চাকরি পেয়ে যাবি। তোর মতো ভালো মেয়ে বসে থাকবে না, দেখিস। শুধু কখনো মনের জোর হারাবি না। না গো কুসুমদি, মনের জোর আমি হারাচ্ছি না। বাবা তো সবসময় বলে আমরা চোখের জল ফেলবো না, আমরা লড়বো। শুধু এই অবস্থায় তুমি বাবাকে আমার চাকরি চলে যাওয়ার ব্যাপারটা বলো না কিন্তু। তাই কেউ বলে রে? না বললেও আমি জানি তোরা কি বলছিস। বাবা তুমি কি জানো? তখন যে ওভাবে মেজাজ হারিয়ে ফেলেছিলাম, তোরা সে কথাই বলছিলি তো? যাক, চাকরি যাওয়ার ব্যাপারটা বাবা শুনতে পাইনি। হ্যাঁ গো কাকা, সেটাই তো বলছিলাম। আসলে তোমাকে অমন রাগ করতে কখনো দেখিনি গো। মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার কথা বললে, বারবার বাড়ি বিক্রির কথা বললে রাগ হবে না? বাবা তুমি দেখবে ভোলানাথের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ফোনটা ঠিক হবে। অনেক ধন্যবাদ মিত্তির বাবু, অনেক ধন্যবাদ। বাবা হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছিলে? মিত্তির বাবু রে মা, আমার বহুদিনের আলাপ, অনেক বড় ব্যবসায়ী। ওকে ওই টাকার কথাটা বললাম, দেখা করতে বললেন, দেখি যদি কোনো সুরাহা হয়। ভোলানাথ তুমি সব ঠিক করে দিও, বাবাকে খালি হাতে ফিরিয়ে দিও না ভোলানাথ। ওরে মা, একটা ব্যবস্থা তো হচ্ছে, তুই এবার অফিস যা তো, যা। তাহলে তোর আর ওই স্যার চিটকেটে বুড়ো, সে তো রাগ করবে। যা যা যা, অফিস যা, অফিস যা। কি ব্যাপার বলতো? অন্যদিন তো তাড়াহুড়োর চোটে তোর একবারে নাবিশ্বাস উঠে যাবার জোগাড়, আর যে যাচ্ছিস না বড়, অফিস যাবি না নাকি? কি করব এখন আমি? বাবাকে কি উত্তর দেব? কি করে বলবো যে আমার চাকরিটা আর নেই? এই গৌরী, এই দেখ, তোকে যে বললাম কাকাকে ডেকে দে, কাকার জন্য জল খাবার বেড়েছি। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি। হ্যাঁ কাকা। কি রে, মুখে অমন কুলুপেটে দাঁড়িয়েছিলি কেন বলতো? আমি তো দেখে ছুটে এলাম। কি করব কুসুমদি, আমি কিছুতেই বাবাকে বলতে পারলাম না যে আমার চাকরিটা আর নেই। আমার গলার কাছে কথাটা এসেও আর বলতে পারলাম না। অত চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়।
এই জমির কাগজের উপর অনেকের নজর ভোলানাথ, তাই তোমার কাছে এগুলো লুকিয়ে রাখলাম। তুমি এগুলো রক্ষা করো ভোলানাথ, দেখো কেউ যেন খুঁজে না পায়। কুহেলি, মাধব কাকা ওর কোনো চেনা বিজনেসম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছে 2 লাখ টাকা জোগাড় করার জন্য। এইবারে যদি টাকাটা মাধব কাকা পেয়ে যায় তাহলে আবার আমাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। অনেক কাঠ খড় পুড়িয়ে এই প্ল্যানটা আমি করেছি, কিছুতেই ভেস্তে দিতে দেব না। শোনো, যা করার খুব শিগগিরই করো, বুঝতে পেরেছো? ওই আশ্রমের জমিটা আমার চাই, যেভাবেই হোক। বিলাসটা একটা অপদার্থ, কিচ্ছু হবে না ওর দ্বারা। যা করার এবার আমাকেই করতে হবে। কি যে করে রুদ্রটা, ফোনটাও ধরছে না। দেখি আনন্দকে একটা ফোন করে দেখি। রুদ্রর ফাইলটা রেডি আছে মিসেস মল্লিকা? স্যার বলেছেন আর আমি করিনি, এরকম কোনো কাজ আছে নাকি আনন্দ স্যার? হ্যাঁ, তা তো ঠিকই। কই দেখি ফাইলটা একটু, আমিও একটু চোখ বুলিয়ে দেখি কেমন রেডি করেছেন ফাইল। না মানে এখনো পুরো রেডি হয়নি, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। কাকিমা ফোন করছে। হ্যাঁ কাকিমা বলো। শোন না, রুদ্রকে ফোনে পেলাম না, তাই তোকে করলাম। রুদ্র কোথায় রে? অফিসেই আছে, এই তো কাজ করছে। তাহলে ফোনটা তুলছে না কেন? তোমার ছেলে কাজে ব্যস্ত থাকলে কখনো ফোন তোলে? সাইলেন্ট করে রাখে ফোন। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, আমি ফোনটা দিচ্ছি। আরে না না শোন, ওকে ফোন দিতে হবে না। হ্যাঁ রে আনন্দ, তোদের কি খুব কাজের চাপ চলছে? মানে রুদ্র কি খুব টেনশনে আছে? কাজের চাপ তো একটু আছেই কাকিমা। দেখ আনন্দ, কাজ তো সারাটা জীবন থাকবে, কিন্তু এটাই তো বয়স তোদের, সারাক্ষণ শুধু কাজ কাজ না করে লাইফটাকে একটু এনজয় করা উচিত। রুদ্রর বাবাও বলছিল রুদ্রকে নিয়ে না ওর খুব চিন্তা হয় রে। আচ্ছা তোর একটা কাজ কর না, রুদ্রকে একটু নিয়ে বাইরে বেরো, কোথাও একটু খাওয়া দাওয়া কর যা। কাকিমা তুমি আমার মনের কথাটা বলেছো, আমি তো যেতে চাই, আমি সব কিছু করতে চাই, কিন্তু তোমার ছেলে রাজিই হয় না। তুই তাহলে আছিস কি করতে শুনি? যেতে না চাইলে না ওকে ঘেঁটি ধরে নিয়ে যাবি। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, আমার ঘাড়ে কটা মাথা। আমি কিচ্ছু শুনতে চাই না, মনে রাখিস তোকেই এটা করতে হবে, এটা কিন্তু আমার অর্ডার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে সেটা তো ফলো করতেই হবে, উপায় কি বলো? বাবা তো গেছে অনেকক্ষণ হলো কুসুমদি, এখনো তো বাবা ফোন করে কিছুই বললো না। টাকা পেলে তো ফোন করবে। সব সময় তোর মুখে অপয়া কথা, তাই না? ভালো কথা একদম বলতে পারিস না। কি করে ভালো কথা বলবো কুসুমদি? 2 লাখ টাকা তো আর চারটিখানি কথা নয়। আর এমনি এমনি মাধব কাকাকে লোকে 2 লাখ টাকা দিয়ে দেবে। পিয়া, বাবা যদি টাকাটা না পায় তাহলে আমাদের আর মাথার উপরে ছাদটাও থাকবে না। বাবা ধর ধর। হ্যাঁ বাবা, টাকাটা পেয়েছো? কুসুমদি, আজকে আমরা এত ভালো একটা খবর পেলাম যখন, তাহলে আজকে রাতের খাবারের সাথে একটু পায়েস বানাই। আমরা বরং একটা বড় রেস্টুরেন্টে খাবার খেতে যাব। রেস্তোরাঁয় খেতে গেলে তো অনেক টাকা লাগবে রে। আমার একটা বন্ধু ফুড ভাউচার পেয়েছে। তুমি দেখে চলতে পারো না? জুতাই তো পয়সা করে নেবেন। তুমি মহা পাকা বাচ্চা তো। বাচ্চা তো কি হয়েছে? কি হয়েছে রে? স্যার দেখুন, এই বাচ্চাগুলো এমনি আমার মাথা গরম করে দিয়েছে। আমি বাচ্চাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, ওরা আমারই বাচ্চা স্যার।
Gory Pais Hotel.